নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি। গত কয়েক মাস আমি নিজের ব্যক্তিগত কারণে ভিডিও তৈরি করতে পারিনি। তো এরই মধ্যে চলে গেছে আমাদের হট টপিক, সবথেকে গরম গরম একটি বিষয়, সেটি হচ্ছে ভোট, রাজনীতি। তো যাই হোক, সে সময় তো কথা বলা হয়নি, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু নিজের মতামত, অনেক বক্তব্য রাখার ছিল, কিন্তু সে সময় পারিনি। তো এখন পরবর্তীতে যে বিষয়গুলো চলছে তার মধ্যে আরও একটি হট টপিক হচ্ছে আমাদের বর্তমানে যেটা চলছে, ভাতা নিয়ে একটা বিশেষ 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 আলোচনা। অনেকে বলছে এটা ভালো, অনেকে বলছে এটা খারাপ, এই নানান ধরনের আলোচনা। তো আজকে আমরা এই ভাতা নিয়েই কিছু আলোচনা করব। এই ভাতা বিষয়টা কি আসলে, এর ওপরে দাঁড়িয়ে কি হচ্ছে, এই ভাতা নিয়ে একটা বিশাল বড় রাজনীতি আমাদের রাজ্যে চলছে। তো সবার প্রথমেই বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নই, এবং কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো কারোর সাথে আমার প্রত্যক্ষ পরোক্ষ হাবিজাবি আমি কাউকে চিনিও না, কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি শুধুমাত্র বর্তমান সময়ে আমাদের সমাজে, আমাদের রাজ্যে, আমাদের দেশে যেই বিষয়গুলি বা যেই ঘটনাগুলি ঘটে থাকে তার ওপর ভিত্তি করে সেই ঘটনাগুলির থেকে কিছু সত্যি কথা, কিছু সত্যি সঠিক তথ্য সবার সামনে তুলে ধরি, বাস এটাই। হ্যাঁ, এবার আপনারা বলবেন যে এত মানুষ থাকে, আপনার কিসের ঠাকা পড়ে আছে সত্যি কথা বলা। দেখুন, আমি মনে করি বর্তমানে সত্যি কথা বলার সাহস সকলের মধ্যে নেই। 70% পাবলিক, 70% জনতার মেরুদণ্ড ভেঙে গেছে, জানি না কেন। তো আমি সেই 70%-এর মধ্যে পড়তে চাই না, কোনো লাভ নেই। কারণ আপনি যত ভয় পাবেন, আপনি যত ভেঙে পড়বেন, আপনি যত সত্যি কথা বলতে ভয় পাবেন, তবে বাকিরা আপনাকে তত বেশি ভয় দেখাবে। এই কথাটি সবসময় মনে রাখবেন। তো যাই হোক, আমি মনে করি যে আমি স্বাধীন একটি দেশের স্বাধীন একজন দায়িত্বশীল নাগরিক, আর সেই কারণেই আমার সত্যি কথা বলার অধিকার আছে। কেউ আমাকে এই সত্যি কথা বলা থেকে বঞ্চিত করতে পারেন না, তাই আমি বলছি। তো দেখুন, এই ভাতার বিষয়ে আমরা সকলেই জানি যে আমাদের বর্তমান শাসক টিএমসি পার্টি, আমাদের সিএম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এই ভাতা প্রকল্প চালাচ্ছেন। তো এই ভাতা নিয়ে বড় রাজনীতি হয়েছে এবারের ভোটে, আমরা সকলেই জানি। তো তারা বলছে, টিএমসি পার্টির লোকজনেরা বলছে হ্যাঁ ভাতা ভালো, ভাতার মাধ্যমে অনেক লোক উপকৃত হয়েছে, অনেক গরিব মানুষের অনেক হেল্প হয়েছে। তো আরও এই ভাতা ছাড়াও আরও অন্যান্য অনেক প্রকল্প আছে, যেমন ধরুন কন্যাশ্রী, যেমন ধরুন রূপশ্রী, যেমন ধরুন স্বাস্থ্যসাথী কার্ড, তো আরও কিছু আছে। তো এগুলোর দ্বারা তারা বলতে চাইছে, এগুলোর দ্বারা অনেক অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেক অনেক মানুষের ভালো হয়েছে, এবং বিরোধীরা এর অন্য সুর বলছে। তো প্রথমে আরও আমার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আরও একটি আমি কথা বলে রাখছি যে আমি বিরোধীদের নিয়ে কোনো রকম কথা বলবো না। অনেকেই বলতে পারেন যে আপনি কেন একতরফা কথা বলছেন। একতরফা নয়, শুনুন, আমি বিরোধীদের নিয়ে কোনো আলোচনা করব না। কেন করব না তার কথা হচ্ছে, তারা বিরোধী, তাদের কোনো ক্ষমতা নেই। তাদের কাছে তাদের ভুলভ্রান্তি বা তাদের কাছে তাদের নিয়ে কথা বলে আমার নিজের ভিডিওকে নষ্ট করা বলে আমি মনে করি। হ্যাঁ, তবে তারা কোনো ভুল করে না বা তারা কোনো ভুল মন্তব্য দেয় না বা কিছু না, সেটা নয়। তাদের নিয়ে যখন কথা বলবো সেটা অন্য আলাদা কোনো ভিডিও হবে, আমার আজকের ভিডিওতে নয়। কারণ আমি মনে করি যে গার্জিয়ান তার কাছেই বাড়ির মেম্বাররা টাকা পয়সা চেয়ে থাকে বা নিজের দাবি দাবা করে থাকে, তাই না? ওই পাশের বাড়ির লোকের কাছে তো করে না। তো বিরোধী আমাদের কাছে বর্তমানে পাশের বাড়ির লোক, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। আমাদের যখন কোনো অভিযোগ জানানোর হবে, আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে, আমরা যখন কোনো কিছু চাইবো, আমাদের যখন কোনো বক্তব্য থাকবে, সেটা অবশ্যই আমাদের বর্তমান সরকারের কাছে, যিনি সরকার চালাচ্ছেন তার কাছেই থাকবে, আমাদের গার্জিয়ানের কাছে। বর্তমানে তিনি আমাদের রাজ্যের গার্জিয়ান, তো তার কাছেই থাকবে, অন্য পার্টির লোকেদের কাছে নয়। তাই প্রথমেই আপনারা ভুল বুঝবেন না, টিএমসি যারা টুক্কা ফুটকা নেতা ফেতারা আছেন, ওই দাদা অমুক সমুক হ্যান ইত্যাদি, আপনারা তো একটু শোনেন কম, বোঝেন বেশি, সে কারণে বলে রাখলাম, রক্তটা একটু টকবক টকবক বেশি করে, সে কারণে আগে শুনুন, বুঝুন কী বলছি, তারপরে লাফাবেন। না শুনেই হুট করে একটা বাজে ফালতু কমেন্ট করে নিজের নিচু মানসিকতার মূর্খের পরিচয় দেবেন না, দয়া করে, ঠিক আছে? তো দেখুন, কথা হচ্ছে এখানে যে এই ভাতা, সবার প্রথমে বলে রাখি, এই ধরনের ভাতা শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের এই বাংলাতেই চলছে এটা কিন্তু নয়। একটি দেশে এবং একটি রাজ্যে সরকারের তরফ থেকে জনকল্যাণমূলক
কর্মসূচি হিসেবে নানান ধরনের প্রকল্প চালু হয়ে থাকে। ঠিক আমাদের রাজ্যেও যে সমস্ত প্রকল্পগুলি চলছে এগুলি জনকল্যাণমূলক প্রকল্প। এগুলো এই সরকার যদি না হয়, অন্য কোনো সরকার থাকে, হয়তো নাম বদলে যাবে, হয়তো পরিস্থিতি অন্য বদলে যাবে, কিন্তু এগুলো সরকারের করণীয়। এই যে ভাতা দিচ্ছেন, এই যে কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের সিএম বলে যাচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় সিএম বলে যাচ্ছেন কথায় কথায়, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি করে দিয়েছি, আমি ওটা করে দিয়েছি, আমি সেটা করে দিয়েছি, আমি অমুক জায়গায় এটা করে দিয়েছি, আমি সমুক জায়গায় সেটা করে দিচ্ছি। ওনার কাছে আমার একটি খুব জোরালো প্রশ্ন, আপনি করে দিচ্ছেন মানে আপনি এত টাকা কোথায় পাচ্ছেন? আপনি করছেন কেন? প্রথমে আপনার কথাটা ঠিক করুন, আপনি করছেন না। আপনি বলুন আমাদের সংগঠন, আমাদের দল বা আমরা যে শাসন ক্ষমতায় আছি আমরা সকলে করছি। আর কিসে করছেন, কার টাকায় করছেন? জনতার টাকাতেই কিন্তু আপনারা এই কাজগুলো করছেন। আপনি করছেন না, আপনি ভুলে যান যে আপনি সিএম হয়ে আছেন। আপনার দলের এমপি, আপনার দলের এমএলএদের ওপর নির্ভর করে। আর এই এমপি এমএলএগুলো নির্বাচিত মানে তারা নির্বাচিত হয় জনগণের ভোটের দ্বারা। আপনিও নির্বাচিত হন জনগণের ভোটের দ্বারা। এবং আপনার এই রাজ্যে যে টাকা সেগুলো জনগণের ট্যাক্সের টাকা, জনগণের মানে জনগণেরই কোনো না কোনোভাবে ঘুরিয়ে রাখা টাকা, এই রাজ্য থেকে উঠে আসা টাকা এবং কেন্দ্র সরকার থেকে পেয়ে যে রাজ্যের জন্য দেওয়া হয় উন্নয়নের জন্য সেই টাকা। তো উনি বলে থাকেন যদিও যে পান না, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে অন্য 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 আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো আপনি আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি এই কথাটিকে প্লিজ বলবেন না। এই কথাটির মধ্যে আমি মারাত্মক রকমের অবজেকশন জানাই। আপনি এটি বলতে পারেন না, আপনি করে দেন না। আপনি বলুন আমরা করেছি, আমাদের সংগঠন করেছে, আমাদের পার্টি করেছে, আমাদের দল করেছে, জনগণের জন্য করেছে। আর আপনাকে এই জন্যই কিন্তু নিয়োগ করা হয়েছে। আপনাকে চেয়ারে বসে ছবি আঁকানোর জন্য বা গান শোনানোর জন্য বা অন্য কিছু করার জন্য, নাটক অভিনয় করার জন্য জনগণ আপনাকে বেছে নেয়নি। আপনাকে বেছে নিয়েছেই এই কারণে, এই কর্মসূচি করার জন্য, কোথায় কী সুবিধা অসুবিধা, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই সবের জন্যই কিন্তু সিএমকে বেছে নেওয়া হয়, তাই না? তাই আপনার এটা কর্তব্য, আপনার এটাই কাজ। নাচ করা, গান করা, ছবি আঁকা এগুলো আপনার কাজ নয়, সেটা আপনার আলাদা ব্যক্তিগত ব্যাপার। তো এখানেই উনি যে মারাত্মক রকমভাবে সবসময় বলে থাকেন আমি দিয়েছি, তো ভালো কথা, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে সমস্ত রাজ্যে এটা দেওয়া হয়ে থাকে। আমাদের রাজ্যে করোনার সময় কিন্তু আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী মানে পিএম সকলকে 5 কেজি করে রেশনের চাল দিয়েছেন। অন্যান্য জায়গায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আরও সাহায্য করেছেন, কোথাও তেল, কোথাও চিনি, কোথাও গম, আটা ইত্যাদি ইত্যাদি এসবও দিয়েছেন, 5 কেজি চাল মাথা পিছু। এবং সে সময় মহিলাদের অ্যাকাউন্টে, প্রত্যেক মহিলা, সেখানে কিন্তু বয়স দেখেননি। লক্ষ্মীর ভাণ্ডার যেমন 25 বছর বয়স দেখা হয়, সেখানে বা 60 বছরের নিচে লোকেদের দেওয়া হয়, 25 বছর থেকে 60 বছরের নিচে। কিন্তু সেই সময় করোনার সময় কিন্তু কোনো বয়স দেখা হয়নি। প্রত্যেক মহিলাকে সে সময় 500 করে পরপর 3 মাসে যে লকডাউন ছিল, সে সময় প্রত্যেকের অ্যাকাউন্টে 500 করে 3 মাসে 1500 টাকা দিয়েছেন। কই সেই কথা তো একবারও আপনারা বলেন না, সেই কথা তো আপনাদের পার্টির লোকজনের একবারও বলেন না। আচ্ছা বলুন, টিএমসি ভাতা দিচ্ছে, সে তো নিজের টাকা দিচ্ছে না, সে রাজ্য সরকারের কাজ, সে তার কাজ করছে। এবার টিএমসি পার্টির লোকেদের প্রবলেম কোথায়? তারা বলে যাচ্ছে এটা দিচ্ছে সে কারণে আপনারা ভোট দিন। আজব ভাই, কেউ কারো নিজের টাকা দিচ্ছে না, এটা তার কাজ, তাকে সেটা করতে হবে। সে ভাতা দিচ্ছে বলে সে চুরি করে যাবে, সে জোচ্চুরি করে যাবে, প্রত্যেকটি ক্ষেত্রে চুরি করে যাবে, প্রত্যেকটি ক্ষেত্রে অন্যায় করে যাবে, তার সমস্ত রকম ক্রাইমগুলোকে আমাদের মেনে নিতে হবে, এটা তো নয়। আপনি কি মূর্খ? সবার আগে আপনি মানুষ, এটা মনে রাখুন। আপনি একজন পার্টির কর্মকর্তা হওয়ার আগে আপনি একজন মানুষ। টিএমসির যারা সাপোর্টার তাদেরকে বলছি, তাই তো আপনি সবার আগে মানুষ। আপনি বলুন তো, আপনি বলুন না, আপনি যে বলছেন অন্যদেরকে যে প্রশ্ন করেন আপনারা কি টাকা পাননি, ভাতার টাকা নেননি, আপনারা কি এটা নেননি, ওটা নেননি, স্বাস্থ্যসাথী করেননি, তো আপনারা বলুন না, আপনারা কি করোনার সময় 5 কেজি করে চাল নেননি? করোনা কেন, আরও বড় এই কিছুদিন আগেই মনে বন্ধ হয়েছে, এতদিন পর্যন্ত সেই চাল 5 কেজি মাথা পিছু চাল চলেছে। আপনারা কি সেই চাল নেননি? টিএমসির লোকেরা আপনারাও তো নিয়েছেন সেই চাল। কেন নিয়েছেন? তখন লজ্জা করেনি? আপনাদের বাড়ির মেয়ে বোনেরাও তো সকলেও তো অ্যাকাউন্টে টাকা পেয়েছে 1500 টাকা করে, কই তখন তো আপনাদের লজ্জা হয়নি? এখনও তো কেন্দ্র সরকারের নানা রকম প্রকল্প আপনারা ভোগ করে থাকেন, এখনও তো আপনারা সরকারের থেকে নানা রকম টাকা, নানা রকম পেনশন, যারা চাকরি করে পেনশন, হাবিজাবি ইত্যাদি অমুক সমুক নিয়ে থাকেন, কই কেন নিয়ে থাকেন? সেই সব বিষয়ে তো আপনাদের লজ্জা হয় না? কেন লজ্জা হয় না? তাই কখনোই এটা বলবেন না। আমি বলছি না যে ভাতার দ্বারা কারো উপকার হয়নি, আমি মানছি যে ভাতার দ্বারা অনেক মানুষের উপকার হয়েছে। হ্যাঁ, অনেক গরিব মানুষের ভাতার 1000 টাকায় অনেক উপকার পেয়েছে তারা, আমি এটা স্বীকার করছি। কিন্তু
আপনারা যেভাবে প্রচার করছেন মিথ্যেভাবে টিএমসির মূর্খ কিছু নেতারা, মানে লেখাপড়ার ক্ষেত্রে মূর্খ বলছি না, অনেকে ডিগ্রি থাকলেও মূর্খের মতো গা জোরালো কথা, মূর্খের মতো কথা বলছে। আপনারা প্লিজ এই প্রচার করাটা বন্ধ করুন। এতে কী হয়, অনেক ভালো মানুষ সুষ্ঠু হয়ে যায়, আপনাদের পার্টিকে সাপোর্ট করে না। এই কারণেই আপনারা সঠিক তথ্যটিকে, সত্যি কথাটিকে বলুন। এই প্রকল্পগুলো সরকাররা চালিয়ে থাকে, নরেন্দ্র মোদীও চালিয়ে গেছেন, চালিয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জিও, তিনি সিএম, তিনি চালিয়ে যাচ্ছেন, এগুলো তাদের কাজ। তার মানে যে টাকা দিচ্ছে, যে প্রকল্প করছে, এটা করছে, তাকে ভোট দিয়ে দিন। তবে তো নরেন্দ্র মোদীকে সবার আগে ভোট দিতে হয়, কারণ উনি করোনার সময় এতগুলো করে চাল দিয়েছেন, টাকা দিয়েছেন, ভ্যাকসিন দিয়েছেন, এটা করেছেন, ওটা করেছেন, কত কিছু করেছেন। আপনারা বলুন তাহলে, আপনারা এবার বিচার করুন, তাহলে তো তাকেই ভোটটা দিতে হয় সবার আগে, তাই নয় কি? যদি আপনারা এটা বলে থাকেন যে এর ভিত্তিতে ভোট, না, এই 1000 টাকার ভিত্তিতে কেন ভোট দেবে? আপনারা প্রত্যেকটি মঞ্চে গিয়ে, প্রত্যেকটি সভা মঞ্চে গিয়ে, প্রত্যেকটি ভাষণে গিয়ে সবার প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলেছেন। লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা 1200 টাকা দিচ্ছি, আপনার দিদিকে ভোট দিন। কেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা কেন বলবেন? উন্নয়নের কথা বলুন, চাকরি কত দিয়েছেন, কী কী কাজ করেছেন, আর কী কী হয়েছে, সেই সমস্ত বিষয়ের কথা বলুন। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে কথা বলেন কেন? এটার জন্য আপনাদেরকে দিতে হবে। আপনারা এটাও বলুন, আমরা এই কয়েক বছরে চুরি করেছি, আমাদের প্রত্যেকটা মন্দির জেলে জেলে বসে আছে, এগুলোও বলুন। আমরা চুরি করেছি, আমাদের মন্ত্রীরা জেলে বসে আছে, শিক্ষামন্ত্রী থেকে, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে সব বড় বড় লেভেলের মন্ত্রীগুলো জেলে বসে আছে, এই কথাগুলোও বলুন না। শুধুমাত্র একটা টপিককে নিয়ে কেন টানাটানি করছেন? আর বিরোধীরা যদি এর বিরোধ করে থাকে সেটা সঠিক, আপনারা ভুল। আপনারা যদি বলতেন যে আমরা মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করেছি, এবার মানুষ বেছে নেবে, ঠিক আছে, কিন্তু আপনারা বলছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, আমরা উপকার করেছি, এটা করেছি, সেটা করেছি। না, আপনাদের তো ইন্টেনশন বোঝাই যাচ্ছে, আপনারা কেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন? ভোট কেনার জন্য দিয়েছেন, মানুষকে লোভ দেখিয়েছেন, বাস এটাই, তাই নয় কি? কিন্তু এই কথাগুলো কখনো বলবেন না যে টিএমসি নেতারা ফেসবুকে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে গিয়ে, বিভিন্ন জায়গায়, আমি ভিডিও করার উদ্দেশ্যই আমার এটা, আপনারা দিয়ে, আপনার পার্টিরা দিয়েছে, টিএমসি পার্টি দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, সে ভালো কথা, আমি স্বীকার করছি সেটা, সে ভালো কথা। সিএম পিএমেরা এই সমস্ত জনকল্যাণমূলক কাজ করে থাকে, এগুলো তাদের কাজ, এতে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে অপোজিট প্রশ্ন তুলছেন কেন? বিরোধীদের কাজ প্রশ্ন তোলা, তারা তুলতেই পারে যে আপনারা ভাতা দিয়েছেন বলে কি আপনাদের সমস্ত অন্যায় মাফ? ভাতার বদলে কি আপনারা ভোট কিনে নিচ্ছেন? এটা বলার অধিকার বিরোধীদের আছে, সকল বিরোধীদের আছে। কিন্তু আপনাদের বলার অধিকার নেই যে যে তোমরা ভাতা নেও না, তোমরা ভাতা নেও না, তোমরা ভাতা পাও না, তোমাদের বাড়ির কেউ ভাতা নেয় না, এই কথাগুলো বলার অধিকার আপনাদের নেই। যে ভাতা পায় বলেই ভোট দিতে হবে, এই কথা বলার অধিকার নেই। তবে সবার আগে আপনারও ভোট দেওয়া উচিত ছিল কেন্দ্র সরকারকে, কারণ আপনিও করোনার সময় থেকে চাল নিয়েছেন, আপনার বাড়ির লোকেরাও টাকা নিয়েছে, তাই নয় কি? বলুন, আমি আজ মিথ্যে বলছি? কারণ না বুঝে, দেখুন, কথা না বুঝে বলবেন না আমি আপনাদের বিরোধ করছি। আমি আপনাদের বিরোধ করছি না, আমি ভাতারও বিরোধ করছি না, কিন্তু এই প্রসঙ্গে যে উল্টো কথা বলা হচ্ছে আমি তার বিরোধ করছি। কথাগুলো সঠিক নয়, আমি তার বিরোধ করছি, তাছাড়া আমি কোনো কিছু করছি না। আপনারা সকলে আমার কথাগুলো, আমার ভিডিওটি দেখুন, আমার কথাগুলি শুনুন, বিচার বুদ্ধি করুন, তারপরে আমাকে কমেন্টে জানান যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আমি শুধু সত্যিটিকে তুলে ধরছি এই আলোচনার মধ্যে থেকে, যেখানে হচ্ছে কি, এ কী বলছে, ও কী বলছে, বাস এটুকুই। তাছাড়া আমার আর অন্য কোনো বক্তব্য নেই। আর আপনাদেরকে বারবার যে বলছি টিএমসির নেতারা, দেখুন, আপনারা এতে রাগ হওয়ার কিছু নেই, আপনারা রাগ করবেন না এতে যে আমি বলছি। এই কারণে বলছি, কারণ অন্য দলের লোকেরা আলাদা, আপনারা আলাদা, তাই তো, সবাই তো দলগতভাবে সবাই আলাদা। এবার আমি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলছি, কারণ অন্য পার্টির দল তো আর এটা বলবে না। আপনাদের পার্টির লোকজনেরাই এই ধরনের কথাবার্তা বলছে যে ভাতা দিয়েছে বলে ভোটটা আমাদের দিতে হবে, বা ভাতা দিয়ে অনেক উপকার হয়েছে তাই মানুষ ভোট দিয়েছে। এই মূর্খের মতো কথাটা বলবেন না। শুধুমাত্র একটা ভাতার উপর ডিপেন্ড করে কেউ কাউকে ভোট দিতে পারে না, বা আপনারা প্রত্যেকটি মঞ্চে গিয়ে এই কথাটি বলতে পারেন না, তাই নয় কি? শুধুমাত্র ভাতা দেওয়াই রাজ্য সরকারের কাজ নয়, এছাড়া বড় অনেক কাজ আছে, তাই নয় কি? দোষ ধরতে গেলে অনেক দোষ বেরিয়ে যায়। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না আমার এই ভিডিওতে। আপনারা আপনাদের যা মূল্যবান মতামত অবশ্যই আমাকে আমার কমেন্টে জানাবেন। ভালো থাকুন।